খরাপ্রবণ অঞ্চলে ধান চাষে পানি সাশ্রয়ে নতুন এক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। নাম অল্টারনেট ওয়েডিং অ্যান্ড ডাইং বা এডব্লিউটি। যে প্রযুক্তির মাধ্যমে ধান চাষে পানির খরচ কমবে। দেশি বিদেশি বিভিন্ন সংস্থা ও সরকারের সহযোগিতায় পরিচালিত আইওটি ভিত্তিক এডব্লিউটি প্রকল্পের আওতায় রাজশাহী অঞ্চলের বিভিন্ন উপজেলার মাঠে এ পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগ চলছে। এইডব্লিউটি হলো একটি পরিবেশ বান্ধব প্রযুক্তি, যেখানে ধান খেতে পানির স্তর নিয়ন্ত্রিতভাবে বজায় রাখা হয়। ২৮ থেকে ৭০% পানির অপচয় রোধের ফলে কৃষকের উৎপাদন খরচও উল্লেখযোগ্য হারে কমে আসে। আমাদের প্রচলিত ধারণা আছে যে কৃষি জমিতে সবসময় বোরো ধানের জমিতে আমাদের পানি ধরে রাখতে হবে, সবসময় দাঁড়ানো পানি থাকতে হবে। আসলে এটার কোনো প্রয়োজন নেই। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে আমরা এডাব্লিউটি পদ্ধতি ব্যবহার করে অনেকে ধারণা হতে পারে যে ফলন কমে যেতে পারে, কিন্তু আসলে কথাটি সত্য নয়। আমরা গবেষণা করে দেখেছি যে ধানের ফলন বৃদ্ধি পায়। তো এখানে যে চেম্বারটা দেখতে পাচ্ছেন, এই চেম্বারের ভিতরে একটা মিথেন সেন্সর আছে এবং আমরা সোলার পাওয়ার দিয়ে এই সেন্সরটাকে অ্যাক্টিভেট করি এবং সোলার পাওয়ারের মাধ্যমে চলে। তো এই ডিভাইসটা হচ্ছে দিনে 4 বার 30 মিনিট করে ডেটা কালেক্ট করে, মিথেন ইমিশন ডেটা কালেক্ট করে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তির ব্যবহারে ধান উৎপাদনে 10 থেকে 20% পর্যন্ত ফলনও বাড়তে পারে। পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমে বলে পরিবেশ বান্ধব কৃষি নিশ্চিত হয়। এছাড়া গ্রিনহাউস গ্যাস পরিমাপক চেম্বারের মাধ্যমে মিথেন, কার্বন ডাই অক্সাইড ও নাইট্রাস অক্সাইড গ্যাস নিরীক্ষণ করা হয় এই পদ্ধতির ব্যবহারে। নন এডাব্লিউটি ফিল্ডে তুলসী বা ধানের থ্রোড আমরা যেটাকে বলবো, সেটা নন এডাব্লিউটি থ্রোড। আবার ধানের যে গ্রেন সাইজ হেলথ, সেটাও দেখবেন যে আমাদের এডাব্লিউটি ইউজ করার ফলে হেলথ সাইজ ভালো, গ্রেন সাইজ ভালো। সো ওভারঅল আমাদের আশা করতেছি আমরা যে আমাদের উৎপাদনও বাড়বে। নওগাঁ নিয়ামতপুর উপজেলায় এবার একাধিক কৃষকের জমিতে পরীক্ষামূলক এই চাষ পদ্ধতির প্রয়োগ করা হয়েছে। এসব জমিতে 20% পানি সাশ্রয় সম্ভব হয়েছে, আর 30%-এর অধিক জমি থেকে কার্বন নিঃসরণ কমানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত 28 এপ্রিল নিয়ামতপুর উপজেলার এ পদ্ধতির প্রয়োগ পর্যবেক্ষণে যান বাংলাদেশ রেসিডেন্ট মিশনের প্রধান অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এশিয়ান মেগা ডেল্টা প্রকল্পের কৃষি উৎপাদন ব্যবস্থার সহকারী বিজ্ঞানী। This device automatically measures greenhouse gas emission from rice field developed by Node Digital. Rice field emits greenhouse gas, and we are promoting technology called alternate wetting and drying water management among farmers here in Barindo regions. তবে সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে থাকায় সম্পূর্ণ সুবিধা পেতে কৃষকদের এখনও অনেকটা সময় অপেক্ষা করতে হবে। জাহিদ হাসান সাব্বির, আজকের পত্রিকা, রাজশাহী।